হাতে পোষা বিড়াল, অন্য হাতে ব্যাগ, এভাবেই নিজের ছেলেকে পাশে নিয়ে গাজার দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি হালা স্লিম। ইসরায়েলের বর্বর আগ্রাসনে যেখানে নিজেরই বেঁচে থাকার দায়, সেখানে 15 মাস নিজের পরিবার আর পোষা বিড়ালটিকে সুরক্ষিত রাখতে পেরেছেন হালা। তিনি বলেন, শুধু মানুষ নয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নৃশংসতা থেকে বাদ যায়নি সদ্য জন্ম নেওয়া শিশু আর অবলা প্রাণীগুলো। يعني هم بيقولوا برا حقوق الحيوان، ما شفناش لا حقوق انسان ولا حيوان هنا البس هذا، يعني ما كناش نلاقي شيء نطعميه। আগ্রাসনের শুরুতেই সামরিক অভিযানের জন্য সাধারণ ফিলিস্তিনিদের উত্তর থেকে দক্ষিণে পাঠানো হয়। উত্তরে চলে আইডিএফ এর হামাস বিরোধী অভিযান। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কয়েকদিন পর ইসরায়েল অনুমতি দিলে উত্তরাঞ্চল অভিমুখে নেমেছে ফিলিস্তিনিদের ঢল। বেশিরভাগই গাড়ির অপেক্ষা না করে রওনা দিয়েছেন পায়ে হেঁটেই। ড্রোনে ধারণ করা ছবিতে দেখা গেছে গাজার উপকূল ঘেঁষে হাঁটছেন হাজার হাজার মানুষ। ভয় আশ্রয় নেবেন কোথায়? هاي اللي بدنا اياه، بدنا نرجع بيوتنا، نرجع لحياتنا. اطفالنا ما شافتش دارهم، ما عرفتش دارهم، ما عرفتش حاجه، صارت على الرمل. اطفال تربت على الرمل، تربت على এদিকে 1 বছরেরও বেশি সময় পর দক্ষিণ থেকে উত্তরে ফিরে পরিবারের সদস্যদের দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন ফিলিস্তিনিরা। প্রিয়জনের মুখ আর দেখা হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। 2023 সালের 7 অক্টোবর থেকে যুদ্ধবিরতির আগ পর্যন্ত উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন প্রায় 6.5 লাখ মানুষ। ধ্বংসস্তূপ হলেও নিজের শহরে ফিরতে পারায় উচ্ছ্বাস ছাপিয়ে যাচ্ছে 1.5 বছরের দুঃখ কষ্টকে। نصر كبير هذا من شوف امه وابوه وفوت. الحمد لله رب العالمين. سنه و4 شهور غيراني وانا لحالي بالشمال هذول. ধ্বংসস্তূপ উত্তর গাজা উন্মুক্ত করে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে গেছেন 3 লাখের বেশি ফিলিস্তিনি। গাজাবাসী এত কষ্ট করে নিজ ভূখণ্ডে থাকার যুদ্ধ করে গেলেও নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন মিশর আর জর্ডানকে অনুরোধ করবেন ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিষয়ে। এ বিষয়ে জর্ডানের রাজার সঙ্গে ফোনালাপ হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। এদিকে গাজায় হত্যাযজ্ঞ বন্ধ হলেও পশ্চিম তীরে আগ্রাসন বাড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। পূর্ব জেরুজালেম থেকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এর মধ্যেই আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন যাওয়ার পরিকল্পনা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প বলেছেন দ্বিরাষ্ট্র সমাধানে খুব দ্রুতই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন তিনি। মানবেতর এই পরিস্থিতিতে অবরুদ্ধ পূর্ব জেরুজালেমে ইসরায়েলি নিষেধাজ্ঞার পর সব ধরনের কার্যক্রম স্থগিত করছে জাতিসংঘের সংস্থা UNWRA। এই সংস্থা কয়েক দশক ধরে স্কুল আর হাসপাতাল পরিচালনা করছিল। জেরুজালেমে থাকা হাজারো ফিলিস্তিনি শরণার্থীর জন্য কাজ করত এই সংস্থা। পশ্চিম তীর আর গাজায় কার্যক্রম পরিচালনা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।